সুপার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিক করেছে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর সঙ্গে কিন্তু এখন 1-2 লড়াইটা চলছে। সুনীল চিমাচুকু তার রেকর্ড ভেঙে দিয়েছিলেন, তিনি 38 বছর বয়সে করেছিলেন, 40 বছর বয়সে সুনীল করলেন। এই যে সুনীল এবং বেঙ্গালুরু এফসি, এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে, যেভাবে উনি টানছেন? এই দেখো, সুনীল তো গত কয়েকটা ম্যাচে ফুটবলটা খেলছে, সত্যি হ্যাটস আপ, ওকে নিশ্চয়ই আমাদের বলতেই হবে। হ্যাট্রিক এটা কিন্তু চারটিখানি ব্যাপার, একটা গোল করা আর হ্যাট্রিক করার মধ্যে অনেক তফাৎ আছে। 40 বছর বয়সে এসে ও যেভাবে নিজেকে মেলে ধরছে, তরুণ খেলোয়াড়দের এটা দেখে শেখা উচিত। যদি নিষ্ঠা থাকে, অধ্যবসায় থাকে এবং নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, তাহলে ভালো ফল কিন্তু পাওয়া যেতে পারে। সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এই সুনীল ছেত্রী। সুনীল ভারতীয় ফুটবলে এই মুহূর্তে এমন একটি নাম, যাকে দেখে নতুন প্রজন্মের ছেলেরা অবশ্যই উজ্জীবিত হতে পারে। লিগ শিল্ড কিংবা পরবর্তীকালে নক আউটে তখন হয়তো আবার ওয়েদারটা একটু অন্যরকম হয়ে যাবে, সুনীলের পক্ষে তখন একটু স্ট্রাগল করতে হবে। কিন্তু আগামী 3টে মাস তো দারুণ জায়গায় রয়েছে। মোহনবাগানকে চ্যালেঞ্জার এখন আপাতত বেঙ্গালুরু এফসি, পরে আমি এফসি গোয়া এবং উড়িষ্যাও উঠে আসছে। সুনীল কতটা বেগ দিতে পারে? দেখো, ওটা তো এখনো সময়ের কথা বলবে। ওটা আগামী দিনে তুমি দেখবে মোহনবাগানের সাথে অন্য দলগুলির যে তফাৎ হয়ে যাবে, সেটা কিন্তু তুমি লক্ষ্য করবে। মোহনবাগান যে জায়গায় আছে, অন্য দলগুলোকেও জিতে জিতে তো সেই জায়গায় আসতে হবে, কিন্তু কাজটা কঠিন। কারণ ইস্ট বেঙ্গল কিন্তু ভালো খেলছে, ইস্ট বেঙ্গল কিন্তু পেছন থেকে উঠে আসছে। এই ইস্ট বেঙ্গল কিন্তু অনেক অঙ্ক এদিক ওদিক করে দিতে পারে। বিকাশ বাজি একটা কথা বলেছে, এই যে মোহনবাগান যে অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে, এই মোহনবাগানকে একমাত্র রুখে দিতে পারে ইস্ট বেঙ্গল। আরে সেটা তো সময় বলবে। ও তো বলেছে, ও ইস্ট বেঙ্গলের জন্য বলেছে, ঠিকই বলেছে, কোনো অসুবিধা নেই, ওর মতো করে বলেছে। তবে আমি আমার মতো করে বলি, সেটা ঠিক প্রমাণ হবে। ইস্ট বেঙ্গল ভালো দল, আমি প্রথম দিন থেকে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই দুটার মধ্যে অনেক কঠিন সিলেক্ট আছে, সেটাও বলছি। কিন্তু ওই ম্যাচে কি হবে না হবে সেটা সময় বলবে। এবং রবসনের সাথে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত। ক্লেটনকে ছেড়ে রবসন প্রায় ইস্ট বেঙ্গলের দিকে ঝুঁকে পড়েছে, আরো ভালো হয়ে যাবে। ওয়াটসন ওরা ম্যানেজার, তার সাথে এখনো নিয়মিত, হয়তো 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে ব্যাপার। না, ও এসে গেলে আরো ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইস্ট বেঙ্গল মোহনবাগান যত ভালো খেলবে, বাংলার ফুটবল তো তত উপরের দিকে আসবে, এটা তো মাথায় রাখতে হবে। আমরা তো চাইবো মোহনবাগানের সাথে সাথে ইস্ট বেঙ্গল উঠে আসুক। মানুষদা, পেড্রো বোনালি নজর কাড়া কোচ, তিনি কিন্তু মোহনবাগানের কাছে নর্থ ইস্টে যিনি কোচ আছেন, হারার পরে একটা দামি কথা বলেছেন যে রিয়াল মাদ্রিদ আর মোহনবাগানকে বোধহয় থামানো যায় না। না, দেখো, উনি ওনার মতো করে বলেছেন। সত্যি গত ম্যাচটা মোহনবাগান যা খেলেছে, যে কোনো কোচ, যে কোনো প্লেয়ার একই কথা বলবে। সুতরাং তাতে আমি খুব একটা বেশি অবাক হইনি। কারণ মোহনবাগান যে ফুটবলটা এখন খেলছে, পাসিং ফুটবল খেলছে, সুইচ ওভার করছে, বল ডান দিক থেকে বাঁ দিকে বাড়িয়ে দিচ্ছে, এত সুন্দর নিজেদের মধ্যে বোঝাপড়া করছে, এটাই ভালো লাগছে। গ্রাউন্ড পাস এবং ওভারহেড বলের একটা মিশ্রণ দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সুইচ ওভারের সময় একটা ওভারহেড বল যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক। তারপর এই খেলাগুলো ভালো লাগছে এবং থার্ড ম্যান মুভও খুব ভালো করছে, যেটা ফুটবলে খুব দরকার। ওয়াল পাস খেলছে যেখানে দরকার। মোহনবাগান অনেক সাপোর্টিং প্লে, উইন দ্য সেকেন্ড বল, প্রত্যেকটা জায়গায় কিন্তু মোহনবাগান নজর কাটছে। মলিনার আমাদের প্রশংসা করতেই হবে। এই মলিনাকে কিন্তু গো ব্যাক ধ্বনিও শুনতে হয়েছে আজকে। সবাই ফুটবলার কোচেদের একটা ব্যাপার আছে, ওটা হতেই পারে, ওটা নিয়ে আমি খুব একটা ভাবি না, এটা থাকে। সুতরাং ওটা নিয়ে ভাববার কিছু নেই। সাফল্য থাকলে সবাই তোমাকে ভালো বলবে, সাফল্য না থাকলে সবাই তোমাকে ছেড়ে যেতে বলবে। একটা সময় ইস্টবেঙ্গলের কোচও বদল হয়ে গেছে, কোয়াদ্দা তো কিন্তু খারাপ কোচ নয়, সরে যেতে হয়েছে। সেখানে অস্কার এসছে, এসে দলটার মধ্যে বাঁধুনি এসছে। দেখা যাক, আরো 2-3টে ম্যাচ দেখলে বোঝা যাবে ইস্টবেঙ্গল কোন জায়গায় আসছে। এবং গত মরশুমে তো চমৎকার কোচিং করিয়েছেন এবং সুপার কাপ 12 বছর পরে সর্বভারতীয় সাফল্য। কুয়াদ্রাতকে একেবারেই উপেক্ষা করার কোন জায়গা নেই, এটা ঘটনা। না, তুমি ঠিকই বলেছো, ঠিক।